ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আর আজকে আপনাদের সাথে আছি আমি দীপ্তি আর আমি দেবিকা। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে চলেছে। আজকের ভিডিওটি কিন্তু ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি চ্যানেল থেকে আমরা ভিডিওটি নিয়ে এসেছি। আর আজকের ভিডিওটির টাইটেলটি হলো দেশি রোজাদার ভার্সেস দেশি শয়তান। মানে রোজাদার যারা রোজা করে আর শয়তান যারা শয়তান। ঠিক আছে, তো আজকের ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। মানে দুজনের তুলনা করেছে, তো তুলনা জিনিস ভিডিওগুলো কিন্তু আমাদের খুবই পছন্দ হয়। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটি কিন্তু অরিজিনাল লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভালো কইরা প্র্যাকটিস কর, রমজান মাস চলে আইছে। আমি ইবলিশ শয়তানের সর্দার, আমারে তো বাইন্ধে তুইবে। ভালো কইরা তোরা একখান কলবের শয়তান, মানুষের নফসে নফসে থাকবি, চিরাই চিরাই করবি। তবু দিয়া আমার যত কাম বাকি আছে সব শেষ করবি। তোরা পুরো রমজান মাস রাজত্ব করবি, মানুষের মনে মনে থাকবি, কলবে কলবে। আমি সর্দার, আমার আমার কাজ সব তোমরা করবা। তোকে সবাই দায়িত্ব দিয়ে দিমু। এই এমনি আয়, সব এক জায়গায় আয়, যার যার দায়িত্ব বুঝতে ল। সবাই কান খুললে শোন, যেহেতু আমি শয়তানের রাজা মাইকেল ইবলিস, আমারে তো রমজান মাসে বাইন্দে তুইবে। এই রমজান মাসটা যার যার দায়িত্ব তোকে বুঝাই দিয়ে যাই, তোরা কাম করবি আমার বদলে। তুই ক্যাপ্টেন, রমজান মাসে ব্যবসায়ীকে উপরে ভর করবি, ব্যবসায়ীকে ধোকা দিবি। আর তুই আমাকে বলাইছেন ক্যাপ্টেন? নামাজি ব্যক্তিগুলারে ধোকা দিবি যারা ঈমান আমল ভালো করে। এটা কোনো কথা কইলেন ক্যাপ্টেন? কি হইছে? সে কি ইমানদার রোজাদারকে ধোকা দিতে পারবে? সে তো সেকেন্ড হ্যান্ড শয়তান, আমি হইলাম রিকন্ডিশন শয়তান। তাছাড়া ইমানদার রোজাদারকে ধোকা দেওয়া অত সোজা না, সেই দিন এলএম লাগে। তোর কি হেজ্ঞান আছে? আমি হাঙ্গা জন্ম মাসালাম কোথায়? মাদ্রাসার বাথরুমে, মসজিদের বাথরুমে, তাই আমার এলএম আছে। তাহলে তোর একটু পারফরমেন্স কদেই হুনি। আবার কয় আমার পারফরমেন্স, আমার পারফরমেন্স শুনবেন? এই হেন্নাও তো আমি একজন ব্যক্তির উজু ছুটাই দিলাম। হ্যাঁ, কেমনে? সে উজু করতে বসছি উজু করে উঠতে খাড়াইছে, গ্যাসে দেশে চাপ, আমি কলবের মধ্যে ঢুকে বললাম মারিয়ে দিস। তো হাতে কি হয়েছে? ও তো আবার উজু করে নামাজে যাইবে। নামাজ ভাঙ্গে দিছি, উজু ভাঙ্গে দিছি। হ্যাঁ, কেমনে? আরে বাবা, সে যখন এক রেখাত নামাজে দাঁড়াইছে তখনই তার গ্যাসে চাপ দিছে। হ্যাঁ, কি খাইছিলে যে এত গ্যাসে লাড়া দিছে? টমাটো খাইছে, টমাটো। সে বলতেছে মারি দিব নাকি, মারি দিলে তো উজু করে 3 রেখাত ধরতে পারবো। আমি নেক্সট সুরাতে ধোকা দিলাম, আমি বলছি কি খাড়াই মারিস না, এটা সেজদায় যাইয়ে মার। কেন সেজদায় যাইয়ে মারবে? কেন? সেজদায় তো সবাই নুইয়ে থাকে, কেউ কাউকে দেখবে না। আর সে করলো কি, সেজদায় গেল, খাইছে টমেটো, আডিগুলা ছিটতে গেছে, পিছনে এক বেটা, তার নামাজও ভাঙিয়ে দিছি। পিছনেরটা রুজুরে কেমনে গেলে? আহা, সেই ব্যক্তিকে আমি কলবে যাই বললাম, বাবা একজনে ওই জিনিস করছে, তুমি কি তাকে কিছু বলবা না? সে বলছে কি বলবো, গালাগালিতে। সে তাকে গালাগালি দিতে, তার উজু ছুটে গেছে, নামাজ ছুটে গেছে। আরে বাহ, খেলা তো জমাইতেছো। পিছনের 5 জনেরও নামাজ ছুটাই দিছি। হ্যাঁ, কেমনে? পিছনের 5 জনরে আমি বলছি ওরে মারছে, আসিয়া দেতে নামাজ উজু শেষ। তুই এই দলের ক্যাপ্টেন, তুই তোর মতো করে দলটারে ভালো মতো সাজাই বড়াই নে, কারে কি হবি তুই বুঝাই দে। এই সোজা হও, খাড়াও, আমার পিছে পিছে আসো। এই একটা মাস আমি নিশ্চিন্তে রিটায়ার্ডে থাকবো। বাইরে রাখতে কি হয়েছে? ওরা আমার কামটা করিয়ে দেবে, সব ঠিক মতোই হয়ে যাইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো রোজা, ইফতারের জন্য বাসায় চিনি লাগবে। চিনি আছে? অবশ্যই, কতটুকু লাগবে? 10 কেজি লাগবে। তো কত করে চিনি কেজি? আমি তো
আয় আমি তোমার বিবেক, আমি তোমার আবেগ। চিনি কত করে ব্যস্ত আগে আমাদের কাছে বললে নাও। চিনি তো মুই কেনসালাম 50 করিয়া তার 60 করিয়া বেসমু। ভুল হবে ভুল, চিনির তো দাম বাড়ছে কয়টা? 160 টাকা। বাজারে। আমার তো দাম বাড়ার আগে কেনা আছিল, আমি তো কমে বেচতাম। হ্যাঁ, কমে বেচলে বাজারে যদি 160 টাকা হয় তাহলে সেই লাভটা কি তোমার লস হয়ে যায় না? সে টাকা তো তুমি পাবা না। তার ওই যদি এই রমজান মাসে কম দামে চিনি কিনে এত দামে বেশি করিয়ে বেচি, তার এটা হারাম হয়ে যায় না? কে বলেছে? আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে, ইহাতে কোনো পাপ নহে। এটা অনেক সবের কাজ। আল্লাহ হ্যাঁ, এই ঘাটে হালাল হালাল হালাল। তাহলে কত করিয়ে বেচবো চিনি? 160 টাকা। চিনি আছে ভাই 200 টাকা কেজি। কি বেটা, ওর কাম হয়ে গেছে, এখন লয় শয়তান বড় হয়ে গেছে। আর না না না, এই রোজার মাসে আমি জুতার বাড়ি মারবো না। অন্তত গালাগালিটা দে। আরে না, এই রোজার মাসে গালাগালি দেওয়া যায় নাকি? আর আপনারা কারা? আমি তোমার নস। আমি তোমার নলেজ। আর না না না, আমিও গালাগালি ঠালি দিতে পারবো না। আরে ভাই, চিনি 200 টাকা কেন? অন্যান্য জায়গাতে 160 টাকা করে বিক্রি করতেছে। ওরে বাবা, বাজারে তো দাম বাড়ছে, তাছাড়া এটা তো এলাকার দোকান, বাজারের দাম তো এখানে চলবে না। 200 টাকা করে দেওয়া লাগবে ভাই, নাইলে আমরা যান বাজারে যান। এইবার তো হালাল ফালার দুইটা দুসার বাড়ি দে। আর না না না, এই রোজার মাসে আমি কোনো সহিংসতায় যাবো না, এটা রহমতের মাস। ল ল ল উস্তাদ লিয়ে দেখা করো। ভাই যাওয়াই হোক, আপনি আমার 10 কেজি চিনি দেন। বুঝতে পারলাম না। যেটা বলছে সেটাই দেখে গেছে। আজকে সাহারিতে উঠতে পারি নাই, প্রথম রোজাটাই ধরছে। এমন পানি প্রশ্নটা লাগছে অনেক, মুই একটু পানি মারি দেই, ভাল লাগে যদি। পানিটা মুই মারে এখন কত ভালো লাগতেছে। পানিটা খাইলে আরো ভালো লাগে। পানি খাবো কেন? পানি খাইলে কি হইবে? তোমার 30 টাকা লাগছে না? পানি খাও। পানি খালি রোজা ভেঙে যাবে না? কে বলছে পানি খাইলে রোজা ভাঙবে? রোজা কয় ঘন্টা? রোজা 14 ঘন্টা তা এখন আর রোজার বাহি আছে কয় ঘন্টা? আর 1 ঘন্টা আছে, তা এখন যদি পানি খাও কয় ঘন্টা রোজা হয়? 13 ঘন্টা হবে। 13টা ঘন্টা আপনি কষ্ট করছেন, সেই প্রতিদান কি আল্লাহ পাক আপনাকে দেবে না? কিন্তু 1 ঘন্টার লইগে তোমার কয় মার্ক কাটা যাইবে? 100 দিয়ে 10 মার্ক কি কাটা যাক? থায় কত? তাই 90 মার 90 মার্কে কি? গোল্ডেন পেলা। তাহলে ভাই জানি এসব কথা কইেন না, আমার এমনি একটু জুলার টান বেশি। আমি আগের বছরও 30টা রোজা রাখতে পারিনি, এইবার কোন রকম নিয়াত করেছি যে 30টা রোজা আমি রাখবোই রাখবো। হ্যাঁ, অবশ্যই রোজা রাখবেন। 13 ঘন্টায় রোজা রাখলেও আল্লাহ কবুল করবে, আল্লাহর রহমত অফুরন্ত। আল্লাহ পাক কি বলছে? কি বলছে? আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা, আমার নিয়ামত অফুরন্ত, তোমরা কেউ আমার নিয়ামত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। তাহলে খাই। হ্যাঁ, সবাস শান্তি লাগে না? আচ্ছা, কিন্তু আমি কি মসজিদে ইফতারি করতে যেতে পারবো? কেমনে? কেন? কারণ তোর রোজা ভাঙ্গিয়া গেছে। আরে আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে কি পাপ কাজ করলাম? আল্লাহ আল্লাহ। এবার এদের কাছে আসবে শয়তানগুলো। কি কয়টা দিলেন? বুঝো না 20 টাকা? কি 20টা? এন্ড 12 30টা 20টা দিলে হইবে? এই রোজা রমজানের দিন 15 টাকা বাড়ায় 5 টাকা বেশি দিছি। এন্ড 12 30টা টাকা মুরব্বি, আপনি 12 দেন। এই আমি রোজাদার মানুষ, একটু পরে ইফতারি, তোর সাথে গাজানোর সময় আমার নেই। যে টাকা দিছি ওই টাকা নিয়ে ভাগ। রোজা মনে আপনি আল্লাহ, আমি নিজে রোজা না, আমার গরিব ঠকাই গেলে আমরা রোজা কিন্তু ভাঙিয়ে দেবে। মুরব্বী সে বললে কি আমনের বলে রোজা হবে না? কথাটা ঠিক বলছে, মারেন সোফার মারেন এ রোজা রমজানের দিন মারাটা কি ঠিক হবে? না। ফের যে বলছে আমনের রোজা হবে না, এই কথাটা ঠিক হবে? হবে বলেন? সেটাও ঠিক না। এই এই তুই কি বললি? কইছি না গরিব ঠকাইলে আমরা রোজা হইবে না। এই বেটা, এই রিক্সা চালাও বলিয়া তোর কোনো দাম নাই। তোরে দেখলে দি মনে হয় তুই একটা জিম চালাও, জিমের ট্রেইনার। তোরে কি রিক্সা চালক মনে হয়? তোরে মারছে। দে
দে গাবান দে ওরে না পিটিয়ে। না 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 এই রোজার সময় এরকম মুরব্বীরে গায়ে হাত দেবে না, বাপ বয়সী লোকে। এবার এই বাপ বয়সী বুঝলাম কি বাপ তোরে মারছে তুই কিছু কবি না না এটা একটা কথা কইছেন, বাড়াও কম দিয়ে যাবে, মারছে আল্লাহর আল্লাহ। আমরা সাথে আছি আরে নরে কথা বল আবার গায়ে হাত দেয়। এই তুই আমারে ধাক্কা দিলি তুই এই একদম মাথা এখন ফালাই দিলি রোজাটা ধরে দিন তাই দিলাম না তোরে মানুষ ভালো মানুষের সাথে খারাপ থাকে এবারে বস কমে যায় না। তারাবি নামাজ পড়তে যাই। কি বলেন হাঙ্গা দিন রোজা রাখকে কষ্ট করিয়া এ থাক লাগবে না তারা বিয়ে বস আপনি বাসায় এলেন আরে না তারাবি নামাজ না পড়লে রোজা হয় নাকি? রোজার সাক্ষী হলো তারাবি। তারাবি রোজার সাক্ষী কে বলছে? আর তারাবি কি ফরজ নাকি? রোজা ফরজ বস। না 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 ও বুঝতে পারিছি, আমার কলবে শয়তানে ধরিছে। এই আমারে ছাড়িয়ে দে, নাইলে কিন্তু আমি দোয়া দুরূদ পড়া শুরু করবানি। কিন্তু শুরু করবো বস বস আপনি ভুল বলছেন, আমরা কিন্তু শয়তান না বস। হ্যাঁ তা তোরা কি? আমি আপনার নফস আমি আপনার কলব। আমি আপনার আবেগ। আলহামদুলিল্লাহ রোজার মাস সবাই সামনে চলে আইছে, যাক ভালো। বস খারাপ খারাপ বস আপনি কয় রেখাত নামাজ পড়বেন? 20 রাকাত। ভুল বস ভুল, কেন? আপনি ভুলের মধ্যে আছেন। 20 রেখাত কি তারাবির নামাজ হয় না? তারাবির নামাজ তো 20 রাকাতই। খাও কথা সেদিন হজ মাহফিলে বললেন না হুজুরে যে 12 রেখাত পড়লেও হয়। কিন্তু আমার বাপ চাচা দাদা নানা সবাই তো 20 রাকাত তারাবি পড়িছে। এরা তো সিরিয়া লুঙ্গি সিরিয়া জামা প্যান্টও পরছে, ও কি আপনি পরছেন কোনোদিন? না তাও করছি। আচ্ছা তা 12 রাকাত আরে বস, নিয়ে যান না এত ব্যস্ত কেন? কয় রেখাত পড়বেন? 12 রাকাত। কে বলছে 12 রেখাত তারাবি? আর হুজুরে বলিছে না নামাজ তো 8 রেখাত। 8 রাকাত। কেন ওই যে এক হুজুরে হজ মাহফিলে বলছিলেন না 8 রেখাত নামাজ, এ তো দলিলও দেখাইছে। আচ্ছা যাই তা 8 রাকাত। ও বাবা বাবা খালি কুল অত ব্যস্ত হবেন না। আবার কি? কয় রেখাত পড়বেন? 8 রাকাত। দূর এত কষ্ট করে এই মাত্র 8 রেখাত কেন পড়বেন? 8 রেখাত পড়লে যদি গুনাহ হয়, যে হুজুরে 20 রেখাত বলছে, যে হুজুরে 12 রেখাত বলছে, এরাও তো সঠিক। তেমনি কোনটা তুই কোনটা মানতে যাই আপনি গুনার মধ্যে পড়বেন। ঠিক আছে তাহলে আমি এক কাজ করি, আমি ঈশান নামাজটা পড়ি আসি। আরে ও নিয়ে যান না ধর আবার কি? এশার নামাজ পড়লেই হইবে? এশার নামাজ পড়ে কি চলে আসবেন না? তখন এলাকাবাসী দেখবে না আপনি তারাবি করেন নাই, মানুষজন যাবে না। ও হ্যাঁ ভালো কথা বলেছিস তো, তাও তো ঠিক। মানুষজন দেখলি তো একটা মান সম্মানের ব্যাপার আছে। তা আমরা কি খারাপ কথা কই? আমরা কি শয়তান না? যাই বাসায় যাই পড়ি। বাসায় যে কি হারবেন? নামাজ পড়বো ঈশান নামাজ। আরে এই তেলাটা গ্যাঞ্জামের মধ্যে আছেন, আর মাথাটা একটু ঠান্ডা করে একটু রেস্ট নেন, পরে পড়বেন। বিড়ি খাইবেন স্যার বিড়ি সারাদিন রোজা ছিলাম। তাহলে এক কাজ করি, তাহলে বাসায় যে একটু ঘুম পড়ি, 10-15 মিনিট পরে পড়বানে। আমরাই ঘুমলাম, ওনাতেই ওনার যে ঘুমলাম। অনেক রাইট হয়ে গেছে, ঘুমাই তো বেশি আর তো ওটা লাগবে। কি হলো? ঘুমাবো, শেয়ারিতে ওটা লাগবে। অনেক রাইট হয়েছে, আজ রোজায় অনেক কষ্ট হয়েছে। তাহলে ঘুমানো ঠিক হইবে না। কেন? কারণ তোমার যেই পরিমাণে কষ্ট হয়েছে, তুমি যদি ঘুমাও তোমার জোতাই দিয়ে পিড়াইয়ে উঠান যাইবে না। কি বলিস তোরা? তাহলে কি করবো? মোবাইল দেখো মোবাইল ফেসবুক চালাও, ইউটিউব চালাও, শর্ট ভিডিও দেখো। না না রোজা থেকে এইসব জিনিস দেখা যাবে না। প্রয়োজনে ভিপিএন অন করিয়া ফ্রি ফায়ার গেম খেলো না গেম খেলা, ওই গেমটাও ভালো না বেশি। তা কি হয়েছে, ভালো নাকি? আরে বাবা সামাজিক জিনিস দেখো, সামাজিক ইংলিশ সিনেমা আছে অনেক, ওই একটা দেখো। দেখতে দেখতে সেহরির টাইম হয়েছে, এবার সেহরি খাইয়ে রোজাটা রাখো। না না ওইসব সিনেমা দেখা পাপ করা যাবে না। হ্যাঁ এইসব সিনেমা দেখা পাপ। এখন যদি তুমি ঘুমাই পারো আর সেহরিতে না উঠতে পারো, তাহলে তো তোমার আরো পাপ হইবে, তোমার তো রোজাই হইবে না। তার থেকে এই যে সিনেমা দেখে যদি কিছু পাপ হয় আর পাপের মাধ্যমে যদি কিছু ভালো হয়, তাহলে পাপই ভালো। বলে বাপরে ভালো কথা তাহলে একটু মোবাইলই দেই। মোবাইলটা খুলে ক্রমে যাও, চার্জ অফ চলে যাও ওই একটা অক্ষর লেখো। একই অক্ষর লেখো যাক খাওয়া দাওয়া ভালোই হইলে একটু বইয়ে থাই, এরপরে নামাজে যাবো, নামাজ কালাম পড়ি, এরপরে ঘুমাবো। কই যাবা? নামাজে? সেহরি করছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। নামাজের এখনো মেলা বাহি আছে, এখনই নামাজ পড়তে যাবা কি যাই কি বই থাকবা? হ্যাঁ বইলে আমি একটু জিকির আজগার করলাম,
সারা রাত কিন্তু তুমি ঘুমাইতে পারো নাই। তুমি এক কাম করো, 15 মিনিট রেস্ট লইয়া তারপরে যাইয়ে নিরিবিলি নামাজ পড়ো। খাইয়ে উঠি এক জায়গায় যাইতে হয় না, হলে ডেকুর উঠতে সব পরি যাইতে হয়। না না, এখন 15 মিনিট রেস্ট নিলে যদি নামাজ না পাই, হ্যাঁ একটু রেস্ট নাও, তোরা চাপ রেস্ট নাও, 15 মিনিট রেস্ট। ঘুমিয়ে থাকো গো সজনী ফুলের বিছানায়, ঘুমিয়ে থাকো গো সজনী ফুলের এই, ঘুমাইছে? ওস্তাদ এই তো ঘুমাইছি। এই মালরে আসরের আগে উড়ান যাইবি না। আর ফজর তো খাইছি, জোহরও খাইছি, আসরের আগে উড়ান যাইবি না। তোরা এক কাম কর, এই নিয়ে ডিউটি আমাকে লম্বা লম্বা। এরকমই হচ্ছে। এই তোরা ওঠো না কে? তেঙ্গে তেঙ্গে ওঠ। বেল কয়টা বাজে? তোরা এখনো ঘুমাও? আসরের আয়োজন দিয়ে দিতে এই মালডারে উঠো। গান ধরেন, গান না হলে ফল উঠবে না। কয়টা বাজে দেই? 4টা। আসরের আয়োজন দিয়েছে। আরে আল্লাহ, আমি ফজরের নামাজ পড়বো এর লিগে 15 মিনিট ঘুমাইলাম। আমার ফজর গেলে সুর গেলে এখন আসরে রক্ত। যাও আসরের নামাজটা পড়া লাগবে। তুই নামাজের গোড়া ফজর হেডেই পাও নাই, নামাজের মাজা জহর এটাই পাও নাই। তুমি এখন ওই উপরের দিকে উঠতে লাভ আছে তোমার? এক লাভে তাল গাছে উঠতে চাও? তুই আসল ওয়াক তুই খুয়াইছো, এখন ওই আসর আর মগরে পড়ি লাভটা কি? তুই এক কাম কর, ঘুমিয়ে থাকো সজনী ফুলের বিছানায়। সব মানুষকে, একজনকে তো না, সবাইকে বলছে। কোথায় যান? নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজে যাইতে আছি। রোজা রেখেছেন? আলহামদুলিল্লাহ সবগুলো রাখার নিয়াত করছি। মাশাআল্লাহ, এত কষ্ট করে রোজা রেখে নামাজ না পড়লেও কিন্তু হয়। বুঝছি শয়তান ধোঁকা দিতে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। না ভাই, সামনে চাইয়ে দেখছেন ওই দুর্গা মাতারি, মাশাআল্লাহ হ্যাগো যা পটি, হ্যাগো যা গেটআপ, দেখলে চোখ সরাইতে মন চায় না। তুই চাইয়ে দেখ না ভাই, ওই দেখেন, ওই দেখেন দেখেন। আল্লাহ, আবারও শয়তান ওয়াসওয়াসা দিতে আছে আমারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মারছে মাগুয়ার বউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রোজার মাসে খিদা লাগে নাই? আমি তো রোজা রাখছি। একবার সুস্বাদু খাবারের কথা চিন্তা করেন তো। মুরগির রোস্ট, আহা, গরুর রেজালা, পোলাও, বিরিয়ানি। ও আল্লাহ, আবারও শয়তানে ধোঁকা দিতে আছে। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আজকে যতই শয়তান হোক আমারে কোনো মতে ধোঁকা দিতে পারবে না। মনের মধ্যে যতই শয়তানি উঠবে আমি হেইতে ফিরি কমু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। তো বন্ধুরা, ভিডিও দেখলাম, ভিডিওটা কিন্তু অসাধারণ ছিল। মানে রোজাদার ছিল, দেশি রোজাদার আর ভার্সেস শয়তান গুলো ছিল। মানে শয়তান গুলোকে অসম লাগছে দেখতে, এত সুন্দর, মানে ফানি লাগছে, খুবই ফানি আর এতটা সুন্দর লাগছে দেখতে, মানে হাসতে হাসতে করি জাস্ট। আর প্রথমেই মানে সিন ছিল মানে ওদেরকে ওয়ার্কআউট করাচ্ছে, যাতে ওরা মানে একটা যুদ্ধে নামছে সেরকম জিনিসটা দেখাচ্ছে। যুদ্ধে নামছে, সেখানে জয়ী হয়ে আসতে হবে। সত্যি বলতে কি জয়ী হয়েই এসেছে। কিছু লোককে হলো কথাবার্তাতে জালে ফাঁসিয়ে দিয়েছে, আর কিছুকে পারেনি, মানে একজনকেই পারেনি। তো মানে লাস্টেরটা পারেনি জয়ী হতে। হ্যাঁ, মানে এত মাথা খারাপ করছে শয়তান গুলো যারা রোজা রেখেছে, মানে রোজা তো রেখেছে, যারা আশা করে থাকে প্রতিটা বছর মানে এক মাস এরকম রোজা রাখতে হয়, তারা আশা করে থাকে, তাদের কিনা মাইন্ড ঘুরিয়ে দিচ্ছে শয়তান গুলো এসে, মানে পাগল করে দিচ্ছে এত পরিমাণে। মানে আমাদের দেখতে দেখতে আমারই মানে মাথা ঘুরে যাচ্ছে, এমন করে পাগল করে দিচ্ছে সবাইকে। আর মানে ভিডিওটা সত্যি বলতে কি অসাধারণ ছিল, মানে হাসতে হাসতে গড়াগড়ি আর কি। যারা এত কষ্ট করে রোজাটা রাখছে তাদের লাস্টে
শেষমেশ একদম শেষ পর্যায়ে এসে তাদের রোজাটা বৃথা চলে যাচ্ছে। হ্যাঁ, এতটা শয়তানের কাজ করছে সেই জিনিসটা, মানে কি আর বলবো, কিচ্ছু বলার নেই। শয়তানগুলো এতটা শক্তিশালী। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, আর আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে একটা লাইক করে দেবেন, আর যারা আমাদের চ্যানেলটিতে প্রথমবার এসেছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন যাতে আপনাদের ফোনে তাড়াতাড়ি করে নোটিফিকেশনটা চলে আসে। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, যেমন র‍্যাপ না সং নাকি একটা ফানি ভিডিও দেখতে চান সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমরা সেই অনুযায়ী কিন্তু একটা আপনাদের কাছে ভিডিও পেশ করব। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই।